তুমি কি জানো পৃথিবীর 95% ট্রেডার মার্কেটে টাকা হারায়? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, 95%। আর এর মধ্যে তুমিও হয়তো একজন। হয়তো তুমি এখনও ভাবছ, আমি কেন সবসময় লস খাই, কেন অন্যরা প্রফিট করছে আর আমি পারছি না? আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক টু মাইন্ডসেট চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি তোমাদের বন্ধু, এবং আজকের ভিডিওটি তোমার ট্রেডিং জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ বই নিয়ে, আ বিগিনার্স গাইড টু দ্য স্টক মার্কেট। এই বইটি শুধু তোমাকে ট্রেডিং শেখাবে না, বরং তোমাকে একজন সফল ট্রেডারে পরিণত করবে। কিন্তু আগে আমাকে একটা প্রশ্ন করতে দাও। তুমি কি কখনো ভেবেছ, কেন তুমি ট্রেড নিয়ে লস খাওয়ার পর মনে মনে বলো আমি আর ট্রেড করব না, কিন্তু পরের দিনই আবার ট্রেড নিয়ে ফেলো? কেন তুমি জানো যে ওভার ট্রেডিং করা ভুল, কিন্তু তবুও করে ফেলো? এর উত্তর খুবই সিম্পল, তুমি ট্রেডিং সাইকোলজি বুঝো না। দেখো বন্ধু, মার্কেটে সফল হওয়ার জন্য শুধু টেকনিক্যাল অ্যানালিসিস বা চার্ট পড়া জানলেই হবে না। তোমাকে বুঝতে হবে তোমার নিজের মন কিভাবে কাজ করে। তোমাকে জিততে হবে তোমার ইমোশনের বিরুদ্ধে। এবং ঠিক এই জিনিসটাই এই বইটি তোমাকে শেখাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো, কেন তুমি লস খাচ্ছ এবং কিভাবে তা থামাবে, কিভাবে সঠিক ট্রেড সিলেক্ট করবে, কখন ট্রেড নিতে হবে আর কখন দূরে থাকতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে তোমার মনকে কন্ট্রোল করবে। তো বন্ধু, যদি তুমি সত্যিই তোমার ট্রেডিং জীবন বদলাতে চাও, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখো, যাতে এরকম আরও ভ্যালুয়েবল কন্টেন্ট তুমি মিস না করো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই জানা যাক কেন বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে ফেল করে। বইটিতে লেখক খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে মার্কেটে হারার সবচেয়ে বড় কারণ হল আমাদের নিজেদের ব্রেইন। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। দেখো, আমাদের ব্রেইন বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে, যখন মানুষ জঙ্গলে বাস করত। সেই সময় মানুষের প্রধান লক্ষ্য ছিল বেঁচে থাকা, বাঘ থেকে পালানো, খাবার খুঁজে পাওয়া। কিন্তু ট্রেডিং মার্কেট এমন একটা জায়গা যেখানে এই পুরনো ব্রেনের সিস্টেম কাজ করে না। উদাহরণ দিই, মনে করো তুমি একটা ট্রেড নিয়েছ। ট্রেডটা প্রফিটে গেল ৫০০ টাকা। তোমার ব্রেন সাথে সাথে বলবে, বুক করে ফেলো, লাভটা নিশ্চিত করে ফেলো। কারণ আমাদের ব্রেন প্রোগ্রামড করা আছে নিশ্চিত জিনিস নিতে। কিন্তু যখন ট্রেডটা লসে যায়, তখন তোমার ব্রেন বলে, অপেক্ষা করো, হয়তো ফিরে আসবে, এবং তুমি স্টপ লস না দিয়ে ধরে রাখো, আর লস আরও বড় হতে থাকে। এটাকে বলে লস অ্যাভার্শন, লস এড়ানোর প্রবণতা। আমাদের ব্রেন প্রফিট হারানোর চেয়ে লস খাওয়াকে দ্বিগুণ বেশি ভয় পায়, এবং এই ভয়ই আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এখন প্রশ্ন হল, এই সমস্যার সমাধান কি? বইটিতে লেখক বলেছেন, তোমাকে একটা ট্রেডিং প্ল্যান বানাতে হবে এবং সেটা ফলো করতে হবে, যাই হোক না কেন। ট্রেড নেবার আগে ঠিক করে নাও, আমি কত টাকা রিস্ক নেব, আমার টার্গেট কত, কোথায় স্টপ লস দেব। এবং যখন ট্রেড নিবে, তখন আর ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেবে না। তোমার প্ল্যানই তোমার বস। মনে রাখো, মার্কেট তোমার ইমোশন বোঝে না, মার্কেট শুধু প্রাইস মুভমেন্ট বোঝে। তাই তোমাকে হতে হবে একজন রোবটের মতো শৃঙ্খলাবদ্ধ এবং একজন মানুষের মতো বুদ্ধিমান। আরেকটা বড় ভুল যা মানুষ করে, এটা হলো ওভার ট্রেডিং। তুমি হয়তো ভাবছ বেশি ট্রেড নিলে বেশি প্রফিট হবে, কিন্তু আসলে উল্টো। বেশি ট্রেড মানে বেশি রিস্ক, বেশি ব্রোকারেজ এবং বেশি ইমোশনাল স্ট্রেস। বইটিতে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। মনে করো তুমি একজন শিকারী। যদি তুমি দিনে ১০০ বার গুলি ছোড়ো, তাহলে হয়তো ১-২টো টার্গেট মারবে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, সঠিক টার্গেট খোঁজো এবং মাত্র ৫ বার গুলি ছোড়ো, তাহলে ৪টেই টার্গেট মারতে পারবে। ট্রেডিংও ঠিক তেমনই, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কম ট্রেড নাও, কিন্তু ভালো ট্রেড নাও। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে সঠিক ট্রেড সিলেক্ট করবে? দেখো বন্ধু, মার্কেটে হাজারো স্টক আছে, প্রতিদিন শত শত সিগন্যাল আসে, কিন্তু তোমাকে প্রতিটা ট্রেড নিতে হবে না।
বইটিতে লেখক 3টে মূল নীতি বলেছেন যা দিয়ে তুমি ভালো ট্রেড খুঁজে পাবে। নীতি নম্বর 1, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। মনে রাখো, কখনোই ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করো না। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে শুধু বাইং সাইড দেখো, যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেলিং সাইড। এটা অনেকটা নদীতে সাঁতার কাটার মতো। তুমি যদি স্রোতের সাথে সাঁতার কাটো তাহলে সহজে এগিয়ে যাবে, কিন্তু স্রোতের বিপরীতে গেলে ক্লান্ত হয়ে যাবে আর ডুবে যাবে। মার্কেটও তেমনি। এখন কিভাবে ট্রেন্ড বুঝবে? খুবই সিম্পল। যদি প্রাইস হায়ার হাইজ এবং হায়ার লোজ বানাচ্ছে তাহলে আপ ট্রেন্ড, যদি লোয়ার হাইজ এবং লোয়ার লোজ বানাচ্ছে তাহলে ডাউন ট্রেন্ড। আর যদি কোনো ক্লিয়ার ট্রেন্ড না থাকে তাহলে দূরে থাকো, সেই দিন ট্রেড না করাই ভালো। নীতি নম্বর 2, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তোমার সবচেয়ে বড় অস্ত্র। দেখো, প্রাইস র্যান্ডমলি মুভ করে না, প্রাইস কিছু নির্দিষ্ট লেভেলে রেসপন্স করে। এই লেভেলগুলোকে বলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট মানে হলো একটা লেভেল যেখানে বায়াররা এসে প্রাইস ধরে রাখে, আর রেজিস্ট্যান্স মানে হলো যেখানে সেলাররা প্রেশার দেয়। এখন ট্রেড নেওয়ার সবচেয়ে ভালো জায়গা হলো সাপোর্ট থেকে বাইং এবং রেজিস্ট্যান্স থেকে সেলিং। মনে করো একটা স্টক 100 টাকায় বারবার সাপোর্ট নিচ্ছে, এর মানে হলো বায়াররা 100 টাকা লেভেলে ইন্টারেস্টেড। তাহলে 100 টাকার কাছাকাছি তুমি বাই করতে পারো একটা ছোট স্টপ লস দিয়ে। কিন্তু যদি সেই 100 টাকার সাপোর্ট ব্রেক করে তাহলে সাথে সাথে বের হয়ে যাও, কারণ এখন আর সেটা সাপোর্ট নেই। নীতি নম্বর 3, ভলিউম হলো কনফার্মেশন। অনেক সময় তুমি দেখবে প্রাইস মুভ করছে কিন্তু ভলিউম নেই। এটা একটা ফেক মুভ হতে পারে। যখন কোনো ব্রেকআউট হয় তখন ভলিউম বেড়ে যাওয়া উচিত। এটা প্রমাণ করে যে বড় প্লেয়াররা এসেছে। মনে করো একটা স্টক রেজিস্ট্যান্স ব্রেক করছে কিন্তু ভলিউম কম। এটা হতে পারে একটা বুল ট্র্যাপ, ছোট ইনভেস্টরদের ফাঁদে ফেলার জন্য। কিন্তু যদি ব্রেকআউটের সাথে হাই ভলিউম থাকে তাহলে সেটা জেনুইন মুভ হওয়ার সম্ভাবনা বেশি। এবার আসি ট্রেড নেওয়ার সময়ের কথায়। কখন ট্রেড নিতে হবে আর কখন নিতে হবে না এটা বোঝা খুবই জরুরি। বইটিতে লেখক বলেছেন মার্কেট ওপেনিংয়ের প্রথম 15 মিনিট এবং ক্লোজিংয়ের শেষ 15 মিনিট সবচেয়ে ভোলাটাইল থাকে। নতুন ট্রেডারদের জন্য এই সময় ট্রেড না করাই ভালো, কারণ এই সময়ে প্রাইস র্যাপিডলি মুভ করে, ফেক সিগন্যাল বেশি আসে। বরং 10টা থেকে 2টো এই সময়টা সবচেয়ে স্টেবল। এই সময় ট্রেড করলে তুমি ক্লিয়ার সিগন্যাল পাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি তোমার সেটআপ না মেলে তাহলে ট্রেড করো না। মার্কেট প্রতিদিন থাকবে, তোমাকে প্রতিদিন ট্রেড করতে হবে এমন কোনো কথা নেই। ধৈর্য ধরো, সঠিক সুযোগের জন্য অপেক্ষা করো। একজন সফল ট্রেডার এবং একজন গ্যাম্বলারের মধ্যে পার্থক্য এখানেই। গ্যাম্বলার প্রতিদিন খেলে, ট্রেডার সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে, রিস্ক ম্যানেজমেন্ট। দেখো বন্ধু, আমি যদি তোমাকে বলি মার্কেটে সফল হওয়ার একটাই সিক্রেট, তাহলে সেটা হলো তোমার ক্যাপিটাল প্রোটেক্ট করো। তুমি কত টাকা কামাবে সেটা ততটা গুরুত্বপূর্ণ না, তুমি কত টাকা হারাও সেটাই বেশি গুরুত্বপূর্ণ। বইটিতে একটা পাওয়ারফুল উদাহরণ দেওয়া আছে। যদি তোমার 1 লক্ষ টাকা থাকে এবং তুমি 50% লস খাও তাহলে তোমার কাছে থাকবে 50,000 টাকা। এখন আবার 1 লক্ষ টাকা বানাতে হলে তোমাকে 100% প্রফিট করতে হবে। দেখেছ, 50% লস রিকভার করতে 100% প্রফিট লাগে। এই জন্যই বলা হয় নেভার রিস্ক মোর দ্যান ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ। এখন রিস্ক ম্যানেজমেন্টের কিছু গোল্ডেন রুলস শেয়ার করি। রুল নাম্বার 1, দ্য 2% রুল। কখনোই একটা ট্রেডে তোমার টোটাল ক্যাপিটালে 2%-এর বেশি রিস্ক নিও না। মনে করো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তাহলে একটা ট্রেডে ম্যাক্সিমাম রিস্ক হবে 2,000 টাকা। এর মানে এই না যে তুমি 2,000 টাকা দিয়ে ট্রেড করবে, না, তুমি 20,000 টাকা দিয়েও ট্রেড করতে পারো, কিন্তু তোমার স্টপ লস এমনভাবে রাখবে যাতে ম্যাক্সিমাম লস 2,000 টাকা হয়। এই রুল ফলো করলে তুমি টানা 10টা ট্রেডে লস খেলেও মাত্র 20% ক্যাপিটাল হারাবে, এবং তখনও তোমার কাছে 80% থাকবে কামব্যাক করার জন্য। রুল নাম্বার 2, অলওয়েজ ইউজ স্টপ লস। স্টপ লস মানে হলো তোমার ইন্স্যুরেন্স। অনেকে ভাবে স্টপ লস দিলে তো কেটে যাবে, তারপর প্রাইস উঠে যাবে। হ্যাঁ, কখনো কখনো এমন হতে পারে, কিন্তু স্টপ লস তোমাকে বাঁচাবে সেই একটা ট্রেড থেকে যেটা তোমার পুরো অ্যাকাউন্ট উড়িয়ে দিতে পারে। মনে করো তুমি একটা স্টক 100 টাকায় কিনলে এবং ভাবলে 95 টাকায় স্টপ লস দেবে, কিন্তু স্টপ লস দিলে না,
কারণ ভাবলে হয়তো ফিরে আসবে। এরপর স্টকটা ৯০, ৮৫, ৮০ নামতেই থাকল। তুমি হোল্ড করতে থাকলে এই আশায় যে উঠবে, কিন্তু উঠল না। এভাবে একটা 5% লস হতে পারত, সেটা হয়ে গেল 20-30% লস। তাই স্টপ লস তোমার ইগো নয়, এটা তোমার সেফটি নেট। রুল নাম্বার 3, রিস্ক রিওয়ার্ড রেশিও। যে কোনো ট্রেড নেওয়ার আগে ক্যালকুলেট করো তুমি কত রিস্ক নিচ্ছ এবং কত রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে। একটা ভালো ট্রেডের মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও হওয়া উচিত 1:2। মানে যদি তুমি ১০০ টাকা রিস্ক নাও, তাহলে মিনিমাম ২০০ টাকা প্রফিটের টার্গেট রাখো। এতে কি হবে? এতে তুমি যদি 50% ট্রেডে সফল হও, তাও তুমি প্রফিটে থাকবে। এবার আসি শৃঙ্খলার কথায়, ডিসিপ্লিন। দেখো বন্ধু, মার্কেট তোমার বন্ধু না, মার্কেট তোমার দুশ্মনও না। মার্কেট নিরপেক্ষ, মার্কেট শুধু সুযোগ দেয়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে তোমাকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। প্রতিদিন একই সময়ে মার্কেট দেখো। একটা ট্রেডিং জার্নাল মেনটেন করো, যেখানে তুমি প্রতিটা ট্রেডের রেকর্ড রাখবে। কি ভেবে ট্রেড নিলে, কেন ট্রেডটা সফল হলেও বা ফেল করলো, সব লিখে রাখো। কারণ তুমি তোমার ভুল থেকে শিখতে পারবে যদি তুমি সেই ভুলগুলো মনে রাখো। আর সবচেয়ে বড় কথা, রিভেঞ্জ ট্রেডিং করো না। একটা লস খাওয়ার পর সাথে সাথে আরেকটা ট্রেড নিয়ে সেই লস রিকভার করার চেষ্টা করো না। এটাই সবচেয়ে বড় ভুল। লস হলো মার্কেটের অংশ, সেটাকে অ্যাকসেপ্ট করো, শিখো এবং এগিয়ে যাও। তো বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝে গেছো যে ট্রেডিং শুধু একটা স্কিল না, এটা একটা মাইন্ডসেট। আ বিগিনার্স গাইড টু দ্য স্টক মার্কেট বইটি তোমাকে শুধু টেকনিক্যাল জিনিস শেখায় না, এটা তোমাকে শেখায় কিভাবে তুমি নিজেকে কন্ট্রোল করবে, কিভাবে ধৈর্যশীল হবে এবং কিভাবে একটা দীর্ঘমেয়াদী সফল ট্রেডার হবে। এখন আমি তোমাকে কিছু কথা বলতে চাই, হার্ট টু হার্ট। দেখো বন্ধু, আমি জানি তুমি হয়তো এখন ফ্রাস্ট্রেটেড। হয়তো তুমি ভাবছ, আমার দিয়ে হবে না, আমি সব সময় লস খাই। কিন্তু আমি তোমাকে বলতে চাই, প্রতিটা সফল ট্রেডার একসময় তোমার জায়গায় ছিল। পল টিউডার জোন্স, জর্জ সোরস, ওয়ারেন বাফেট, এরা কেউই প্রথম দিন থেকে সফল ছিল না। তারা ফেল করেছে, লস খেয়েছে, ভুল করেছে। কিন্তু তারা হাল ছাড়েনি, তারা শিখেছে, নিজেদের উন্নত করেছে এবং একদিন সফল হয়েছে। তুমিও পারবে, শুধু বিশ্বাস রাখো নিজের উপর। মনে রেখো, সফলতা একদিনে আসে না, এটা একটা জার্নি। প্রতিটা লস তোমাকে শেখায় কিছু না কিছু। ধৈর্য এবং শৃঙ্খলাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। তোমাকে মার্কেটের সাথে প্রতিযোগিতা করতে হবে না, তোমাকে প্রতিযোগিতা করতে হবে গতকালের তোমার সাথে। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। আজকে যদি তুমি গতকালের চেয়ে একটু ভালো ট্রেড নিতে পারো, আজকে যদি তুমি একটু বেশি শৃঙ্খলাবদ্ধ হতে পারো, তাহলে তুমি এগিয়ে যাচ্ছ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মার্কেটকে কুইক মানি বানানোর জায়গা মনে করো না। মার্কেট একটা বিজনেস, আর যে কোনো বিজনেসে সফল হতে সময় লাগে, পরিশ্রম লাগে, শিখতে হয়। তুমি যদি মার্কেটকে সিরিয়াসলি নাও, মার্কেটও তোমাকে সিরিয়াসলি নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। এবং যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা এই চ্যানেলে নিয়মিত এই রকম ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করি, যা তোমার ট্রেডিং জার্নিতে হেল্প করবে। কমেন্টে জানাও তোমার সবচেয়ে বড় ট্রেডিং চ্যালেঞ্জ কি। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই টপিক নিয়ে কথা বলতে। এবং মনে রেখো, তুমি একা নও, আমরা সবাই এই জার্নিতে একসাথে আছি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ট্রেড স্মার্ট, স্টে ডিসিপ্লিনড অ্যান্ড কিপ লার্নিং। আল্লাহ হাফেজ।